ভাই রে ভাই, এ কেমন অবস্থা! তহিদ আফ্রিদি কতবারই নিচে নেমে গেছে। তহিদ আফ্রিদিকে মাদারচোদ বললেও তো কম হয়ে যায়। বাংলাদেশে কোঠা আন্দোলন নিয়ে ছাত্রদের মৃত্যুর খবর সংবাদ মাধ্যম প্রচার করতেছে, তখন তহিদ আফ্রিদি ও দিঘির প্রেমে মজে গেছে। তহিদ আফ্রিদি ও দিঘির মধ্যে প্রেম হয়ে গেছে এক প্রকার। তহিদ আফ্রিদি তো দেশ দরদি, মানুষের কাছে বিকাশে টাকা নিতে পারে, ত্রাণ দিতে পারে বন্যার সময় মানুষের কাছ থেকে, এবং প্রবাসীদের কাছ থেকে টাকা লুটে নিতে পারে বন্যার পানির কথা বলে। এখন কি তহিদ আফ্রিদি কোঠা নিয়ে কোনো কথা বললো না, এমনকি কিছু বললো না, তাই তহিদ আফ্রিদির বাসা ও মাই টিভি ভবনে আগুন দিয়ে মানুষ ভাঙচুর করেছে। আসলে মানুষ এটা সত্য কাজ করেছে এবং শিক্ষার্থীরা সত্য কাজ করেছে। বাংলাদেশ যখন দুর্বল অবস্থায় পড়ে গেছে এবং কি ছাত্রদের পাশে কেউ দাঁড়ানোর মতো ছিল না, তখন তহিদ আফ্রিদি কোথাও বা কোনো ভিডিও বা কোনো ছবি পোস্ট করেনি ফেসবুক ও ইনস্টাগ্রাম বা টিকটকে। আমি জাতির উদ্দেশ্যে ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে মাই টিভি ভবনে আগুন ও তহিদ আফ্রিদির বাসা বাড়ি না ভেঙে তহিদ আফ্রিদিকে গণধোলাই দেওয়া উচিত ছিল। তো নেক্সট টাইম যদি তহিদ আফ্রিদিকে আমরা কাছে পাই তাহলে গণধোলাই দিব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে তহিদ আফ্রিদিকে কী করা উচিত। তহিদ আফ্রিদি কোঠা আন্দোলনে ছাত্রদের পাশে না থাকি তিনি প্রেমে মুগ্ধ হয়ে গেলেন। তো ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।